সকালে বাড়ির উঠোনে হালকা রোদের আলো ছড়িয়েছিল। পারুল 15 বছরের রোগা মেয়ে ঝাড়ু দিচ্ছিল। তার চোখে ঘুম ছিল, কিন্তু তার হাত ক্রমাগত কাজে নিযুক্ত ছিল। তারপর ভেতর থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ ভেসে আসে। পারুল, আয় পারুল, কত সময় ধরে তুই ঝাড়ু দিচ্ছিস? তাড়াতাড়ি করতে পারিস না? আমি প্রতিদিন এটা করি, তবুও আমাকেই বকাবকি করে। জুলেখা হাতে কাপড়ের ঝুলি নিয়ে বেরিয়ে আসে, চোখে রাগ। যখনই আমি ওকে দেখি ওকে বিষণ্ণ দেখায়। কূপ থেকে জল নিয়ে আয়, আর হ্যাঁ, তোর বোন আসমার জন্য ফুল তুলে নিয়ে আসবি। তোকে কি এসব বলে দেব? মা, আমি এখন যাচ্ছি। পারুল বালতি নিয়ে বেরিয়ে যায়। আসমার বয়স প্রায় 10 বছর। সে এক কোণে বসে গরম দুধ পান করছিল। পারুল কুয়োর কাছে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর সে একাই পানি ভরছিল। আশেপাশের পরিবেশ ভালো ছিল, কিন্তু তার মনে একটা বিষণ্ণতা ছিল। তারপর পাড়ার একজন বয়স্ক মহিলা আসেন। পারুল মেয়ে, তুমি এত সকালে কাজে ব্যস্ত? আমার কি করা উচিত? মা বলেছে আমাকে এটা করতেই হবে, কিন্তু সে আসমাকে কিছু বলে না। আসল মা এবং সৎমায়ের মধ্যে পার্থক্য আছে, তুমি কখনই তা বুঝবে। কিন্তু চিন্তা করো না মেয়ে, জানো আল্লাহ সব দেখেন। আমি শুধু চাই যে মাও আমাকে তার মেয়ে হিসেবে গ্রহণ করুক। এমন একটা দিন আসবে যখন তোমার দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রম তোমাকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে। শুধু নিজের প্রতি সৎ থাকো। পারুল যখন কাঠ নিয়ে মাঠ থেকে ফিরছিল, তখন সন্ধ্যার সময়। তার কপালে ঘাম আর হাতে কাটা। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে জুলেখার আগে ফুঁসতে থাকে। এত সময় কোথায় ছিলি? দিন কেটে গেছে আর এখন তুই আসছিস? মা, কাজ ভারী ছিল, পথেও কাটা ছিল। মিথ্যা বলবি না, তোর কাজ করতে ইচ্ছা করছে না। আসমার কাছ থেকে কিছু শিক্ষা নেই। মেয়েটা কত সুন্দর, কত সরল। পারুল নীরবে মাথা নিচু করে। রাতে পারুলকে রাতের খাবারে কিছু বাসি ভাত এবং কিছু ডাল দেওয়া হয়। আসমার সামনে গরুর মাংস দিয়ে ভাত এবং মিষ্টি রাখা ছিল। মা, আমি কি আরও কিছু ভাত খেতে পারি? এখান থেকে পালা। আমি জানি তুই কম খাবার খেতে পেলে সঠিকভাবে কাজ করতে শিখবি। পারুল চুপচাপ তার থালা তুলে এক কোণে বসে পড়ে, চোখে জল। বাইরে আকাশে চাঁদ মিটিমিটি করছিল। আমার খুব খিদে পেয়েছে। বাবা যখন ছিলেন তখন সব ঠিকঠাক ছিল। আমার মা আমাকে খুব ভালোবাসতে, কিন্তু যখন তিনি মারা গেলেন তখন সব কিছু বদলে গেল। এই সৎ মা কেন বোঝে না যে আমিও একজন মানুষ, আমিও ভালোবাসা চাই? তারপর একটা মৃদু বাতাস বইল, আর দূর থেকে একটা মসজিদের ধ্বনি শোনা গেল। সে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমাকে শক্তি দাও যাতে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি এবং একদিন কিছু একটা হতে পারি। পরের দিন সকালে উঠোন জুড়ে রোদ ছড়িয়ে পড়েছিল এবং পারুল ঝাড়ু দিচ্ছিল। জুলেখা বালতি থেকে জল ছিটিয়ে রাগে বিড়বিড় করে বলে, পারুল, এখন এই বাড়িতে তোর কাজ শেষ। আজ থেকে তুই বাইরে গিয়ে শ্রমের কাজ করবি। যথেষ্ট হয়েছে। এখন আমি তোকে বিনামূল্যে খাবার খেতে দেব না। কিন্তু মা, আমাকে কে কাজ দেবে? আমার বয়স মাত্র 15 বছর। চুপ কর, তোর বয়স বিবেচনা করা হবে না, শুধু তোর পরিশ্রম বিবেচনা করা হবে। জলিল সাহেবের জমিতে গিয়ে কাজ করতে পারিস না? পারুল চুপচাপ একটা পুরনো জামা পরে চলে গেল। তার ভয় ছিল। হাঁটতে হাঁটতে পারুল জলিল সাহেবের জমিতে পৌঁছায়, যেখানে অনেক শ্রমিক কাজ করছিল। পারুল ধীরে ধীরে কাছে আসে। মহাজন মশাই, আমার শুভেচ্ছা নেবেন। আমার একটা কাজ দরকার। আমি যে কোনো কাজ করতে প্রস্তুত আছি। আরে মেয়ে, তুমি এখনো বাচ্চা। এই জমিতে কাজ করা তোমার সাধ্যের বাইরে। যাও এবং তুমি পড়াশোনা করো। হতাশ হয়ে পারুল গ্রামের দিকে যায় এবং এক মুদি দোকানে পৌঁছায়। মহাজন মশাই, আপনার দোকানে আমি কাজ করতে চাই। আমি সব ধরনের কাজ করব, এমনকি ঝাড়ু দেওয়া, মোছাও। আমাকে শুধু কিছু কাজ দিন। দুঃখিত মেয়ে, দোকানে আর জায়গা খালি নেই। তারপরে তোমার যে মা, ওর নাম শুনলে কেউ তোমাকে কাজ দেবে না। দুপুরের রোদ ছিল উজ্জ্বল। পারুল ক্লান্ত এবং ঘামে ভিজে খালি হাতে বাড়ি ফিরছিল। হাঁটার সময় সে একটি বট গাছের নিচে বসে থাকে।
সে চোখ বন্ধ করে তার বাবার ছবি মনে করে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি যদি থাকতে তাহলে আমাকে কখনোই এভাবে ঘরে ঘরে ঘুরি বেড়াতে হতো না। তুমি কেন চলে গেলে? এই মা আর আমার মা নেই। এরপর পারুল সেখান থেকে হাঁটা দেয়। ঘরে ঢুকার সাথে সাথে জুলেখা চিৎকার করে বলে, তুই ফিরে এসেছিস? কি নিয়ে এসেছিস? এক পয়সা আয় করিসনি। কেউ আমাকে কোনো কাজ দেয়নি। মা, আমি খুব চেষ্টা করেছি। এই বদমাস মেয়ে, তুই ঘরে খাস, বাইরে কাজ করিস না? তুই কেমন মেয়ে? ঘরে ঢোকার সাথে সাথে জুলেখা একটা কাঠের লাকড়ি তুলে পারুলকে আঘাত করে। পারুল যন্ত্রণায় চিৎকার করে, কিন্তু চুপ করে থাকে। আসমা ঘরের কোণে বসে খাবার খাচ্ছে, কোনো আবেগ প্রকাশ করছে না। সন্ধ্যা নাগাদ সবাই খাওয়া শেষ করে ফেলেছিল। জুলেখা পারুলকে আলাদা কোণে কিছু বাসি ভাত এবং জল দেয়। এই ভাতগুলো হয়তো কারোর অবশিষ্টাংশ, কিন্তু এখন এটাই আমার ভাগ্য। সে ভাত তোলে, কিন্তু এক নলা গিলতে পারে না। ভাতের ওপর তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। হে আল্লাহ, আমার কি এমন দিন আসবে যখন আমি আমার মায়ের মতো ভালোবাসা পাব? আমি আগামীকাল আবার চেষ্টা করব। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে পারুল চোখ ঘষতে ঘষতে ঘুম থেকে ওঠে। সন্ধ্যায় প্রহারের মারার আঘাতের ফলে তার শরীর ব্যথা করছে, কিন্তু তার মুখ দৃঢ়। তবে গতকাল চলে গেল, আজ আবার চেষ্টা করব, কিছু কাজ পাব। হে আল্লাহ, এখন তুমিই আমার একমাত্র সহায়ক। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। জুলেখা তাকে যেতে দেখে, কিন্তু কিছু বলে না। হয়তো সে বিশ্বাস করে না যে পারুল কিছু করতে পারবে। পারুল গ্রাম থেকে বেরিয়ে আসার পথটি এবড়ো খেবড়ো পাকা রাস্তা, মাঠ আর কুড়েঘরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল। তারপর জালাল নামের এক বৃদ্ধ তাকে দেখে বলে, আরে মেয়ে, এত সকালে কোথায় যাচ্ছ? চাচা, আমার কাজ দরকার, যে কোনো কাজ। আমি তোমার কাঠ কেটে দেব এবং তোমার কুড়েঘরও পরিষ্কার করব। কাজ আছে মেয়ে, কিন্তু অনেক পরিশ্রম, তুমি ক্লান্ত হয়ে পড়বে। ক্লান্ত হতে আমার ভয় নেই চাচা। বাড়িতে মায়ের মারধর আর অপমানের চেয়ে বেশি কষ্ট আর কিছুতে হয় না। ঠিক আছে, আজ আমার কুড়ো ঘর পরিষ্কার করো, তারপর আমি তোমাকে কিছু দেব। পারুল কুড়েঘরের প্রতিটি কোণ ঝাড়ু দিচ্ছিল। তার হাতের তালু ক্লান্ত ছিল, কিন্তু তার মুখ শান্ত ছিল। কাজ শেষে জালাল চাচা তাকে এক গ্লাস দুধ এবং কিছু ভাত দেন। এই নাও কন্যা, কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত প্রথম ভাতগুলো খাও, এটাই আসল সম্মানের খাবার। পারুল প্রথমবারের মতো হাসে। এবার তার চোখে হালকা একটা উজ্জ্বলতা। আপনাকে অনেক ধন্যবাদ চাচা। তার হাতে একটি ব্যাগ ছিল, যার মধ্যে কিছু চানাচুর ছিল, যা সে তার উপার্জন থেকে কিনেছিল। সে ভাবে আসমাকে কিছু দেবে, কিন্তু বাড়ি পৌঁছানোর সাথে সাথেই আবার বিশৃঙ্খলা শুরু হয়। চলে এসেছিস হারামজাদি, কোথায় গিয়ে মুখ কালো করেছিস? আজ মা, আমি জালাল চাচার বাড়িতে কাজ করতে গিয়েছিলাম। সেখানে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি। আর এই যে, আমি সবার জন্য চানাচুর এনেছি। তারপর জুলেখা রাগে চানাচুরগুলো ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে। তোর মতো ভিক্ষুকের আনাচোলা কে খাবে? তুই তো সারা গ্রামে আমার কলঙ্ক ডেকে আনছিস। এখন কি তুই বাড়ির নামও মুছে ফেলবি? সে আবার একই জায়গায় পারুলকে মারতে শুরু করে। পারুল যন্ত্রণায় কাতরাতে থাকে। রাতের বেলা যখন পারুল এক কোণে বসেছিল, তার শরীর কাঁপছিল। আজ প্রথমবারের মতো কেউ আমার কঠোর পরিশ্রমের জন্য আমাকে সম্মান করল। জালাল চাচা বললেন, কষ্টার্জিতে অর্থের মধ্যেই সম্মান আছে। এটাই এখন আমার পথ। সে ধীরে ধীরে তার ছেঁড়া শাল দিয়ে মাথা ঢেকে চুপচাপ শুয়ে পড়ে। পরের দিন সকালে বাড়ির উঠোনে হালকা কুয়াশা ছিল। পারুল চুপচাপ তার ছেঁড়া ব্যাগে কিছুটা ভাত বেঁধে বেরিয়ে পড়ে। তার চোখে আশা ছিল, ভয় ছিল না। আজ হয়তো আমি জালাল চাচা ছাড়া অন্য কোথাও কাজ খুঁজে পাব। যদি আরও 5টা টাকা পাই, হয়তো মা খুশি হবেন। পারুল গ্রাম থেকে বেরিয়ে একটি পথ ধরে হেঁটে এক ছাগল পালনকারীর কুঁড়েঘরে পৌঁছায়। চাচা, কিছু পাঁচ পাওয়া যেতে পারে। আমি কি আপনার ছাগলগুলোর যত্ন নিতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারি? আমি তোমাকে দেখে সহজ সরল মনে হচ্ছে। তুমি পশুদের খাবার খাও আর গোয়াল ঘরগুলো পরিষ্কার করো, তাহলে আমি তোমাকে কিছু টাকা দেব।
পারুল অক্লান্ত পরিশ্রম করে ছাগলগুলোর যত্ন নেয়। সে দুপুরের মধ্যে সব কাজ শেষ করে। ছাগল পালনকারী তাকে কিছু শস্য এবং ৮ টাকা দেয়। ধন্যবাদ চাচা, আমি চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছিল। পারুল ফেরার পথে তার ব্যাগে টাকা আর শস্য ছিল। ৩ জন অপরাধী ডাকাত যখন ঝোপ থেকে বেরিয়ে আসে তখন রাস্তাটি জনশূন্য ছিল। আরে ওই মেয়েটা কোথায় যাচ্ছে? পায়ে ব্যাগটা খুব ভারী লাগছে। ভাই, আমাকে যেতে দিন, এটা আমার কষ্টার্জিত টাকা। কাটার পরিশ্রম, তুই যদি ব্যাগটা না দিস তাহলে আমি তোকে এত মারবো যে তুই কাজ করতেও পারবি না। পারুল চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না। তারা তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পারুল মাটিতে পড়ে যায়, তার চোখের জল ঝরতে থাকে। ও আল্লাহ, আমার সমস্ত পরিশ্রম কেড়ে নেওয়া হয়েছে। এখন আমার মা আমাকে জীবন্ত পুড়িয়ে মারবে। পারুল তারপর বাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু দরজা থেকে কিছু দূরে থেমে যায়। ভেতর থেকে জুলেখার আওয়াজ আসছিল। আজ যদি সেই বেদব মেয়ে টাকা না নিয়ে আবার আসে তাহলে আমি তাকে লাকড়ি দিয়ে তার হাড় ভেঙে ফেলবো। সারাদিন কেটে যায়, পারুল কোথা থেকে ঘুরে ফিরে বাড়ি ফিরে আসে কেউ জানে না। জুলেখার কথা শুনে পারুল ভয় পেয়ে কাঁপতে লাগে। সে ভেতরে না গিয়ে বনের দিকে হেঁটে যায়। সন্ধ্যার সময় ছিল। বনের ভেতরে ঠান্ডা বাতাস, ঝিঝি পোকার শব্দ আর চারিদিকে অন্ধকার। পারুল ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় হাঁটছিল, ভয়ে কাঁপছিল। আমি এখন কোথায় যাব? সব জায়গা থেকে প্রত্যাখ্যান পেয়েছি। কেন কেউ বুঝতে পারে না যে আমিও একজন মানুষ? তারপর সে কুয়ো থেকে একটা মৃদু আওয়াজ শুনতে পায়। কেউ আমাকে বাঁচাও, আমি আটকা পড়েছি। পারুল কাছে গিয়ে দেখে একটি সুন্দর ছোট্ট খরগোশ কুয়োয় পড়ে গেছে। আরে, কেমন পড়ে গেলে? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করি। আমি ভুল করে কুয়োয় পড়ে গিয়েছিলাম, এখন আমি আরোহণ করতে পারছি না, দয়া করে আমাকে সাহায্য করুন। পারুল দ্রুত আশেপাশের লতা জঙ্গল থেকে একটি লম্বা ডাল তৈরি করে কুয়োয় ফেলে দেয়। ধরো আর ধীরে ধীরে উপরে এসো। খরগোশটা কষ্ট করে উপরে আসে। সে কাঁপতে থাকে, কিন্তু বেঁচে যায়। অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। শুনো, আমার নাম মিন্টু। যখনই তোমার মনে হবে যে কেউ তোমার সাথে নেই, সেদিন আমাকে মনে রেখো, আমি সাথে সাথে আসব। এটা তো একটা প্রাণী, এ আমাকে কিভাবে সাহায্য করবে? ইতিমধ্যে খরগোশটি হাসে এবং ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে যায়। পারুল হতবাক হয়ে যায়। রাত আরও গভীর হয়। পারুল একটা গাছের নিচে বসে আছে। সে ক্ষুধার্ত এবং ক্লান্ত ছিল। যে বনকে সবাই ভয় পায়, আজ প্রথমবারের মতো আমি সত্যিকারের সমর্থন পেলাম। কিন্তু সেই খরগোশটি কি স্বপ্ন ছিল নাকি অলৌকিক ঘটনা? যাই হোক না কেন, এখন আমি আমার দৃঢ়তা থেকে পিছু হটব না। পারুল তখনও ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় বনে হেঁটে যাচ্ছিল। চারিদিকে ভয়ঙ্কর শব্দ। দূরে কোথাও ভাল্লুকের গর্জন শোনা যাচ্ছে। তার চলাফেরা থমকে যাচ্ছিল। তারপর হঠাৎ তার চোখ পড়ে সামনের একটি পুরনো কুঁড়েঘরের উপর। মনে হচ্ছে যদি কিছু ছায়া পাই তাহলে এখানেই রাত কাটাতে হবে। সে ভয়ে কুঁড়েঘরের দিকে এগিয়ে যায়। দরজাটা সামান্য খোলা ছিল। ভেতরে একটা মৃদু প্রদীপের শিখা জ্বলছিল এবং একজন বৃদ্ধ লোক ধ্যানমগ্ন ভঙ্গিতে বসেছিলেন। তারপর পীর বাবা ধীরে ধীরে চোখ খুলে বলেন, কন্যা, তুমি কে যে এই অন্ধকার রাতে বনের পথে একা ঘুরে বেড়াচ্ছ? পীর বাবা, আমি আর কোথাও যাওয়ার সাহস করতে পারিনি এবং পথে ছিনতাই হয়ে গেলাম। এই কারণে মায়ের ভয়ে বাড়ি ফিরতে পারছিলাম না। ভয় পেও না কন্যা, তুমি এই পবিত্র আশ্রমে নিরাপদ। বাইরে বন্য প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। আজ রাতে এখানেই থাকো। পারুল মাথা নিচু করে। তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে। পীর বাবা তার জন্য একটা পুরনো পাটি বিছিয়ে দেন। এবার বলো কন্যা, কি যন্ত্রণা তোমাকে এই অন্ধকার পথে নিয়ে এসেছে? তোমার মুখ অনেক কিছু বলে। পারুল কাঁদতে কাঁদতে তার পুরো গল্পটি বলে, যার মধ্যে রয়েছে তার মায়ের মারধর, আসমার ঈর্ষা, ডাকাত এবং এমনকি রহস্যময় খরগোশ। বাবা সবকিছু মনোযোগ সহকারে শোনেন এবং বলেন, কন্যা, তুমি অনেক কষ্ট সহ্য করেছ, কিন্তু তোমার আত্মা এখনো পরিষ্কার এবং সাহসী। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। পীর বাবা, এখন আমার কি করা উচিত? কার কাছে যাব? আমার সাথে কেউ নেই। কেউ না, ওই খরগোশটাও একটা মেয়ে ছিল। আল্লাহ এটা পাঠিয়েছিলেন, কিন্তু এখন আমি তোমাকে একটা উপায় দেখাবো। শোনো মেয়ে, এই বন থেকে 3 মাইল দূরে একটা গোপন প্রাসাদ আছে। সেখানে রাজা আকবর ন্যায়পরায়ণ এবং দয়ালু। তিনি প্রত্যেক ব্যক্তিকে সাহায্য করেন যারা সত্যিকারের হৃদয় দিয়ে কঠোর পরিশ্রম করতে চান। রাজা, আমি কি সেখানে যেতে পারি? হ্যাঁ মেয়ে,
তুমি সেখানে গিয়ে তোমার গল্প বলবে। আমি তোমাকে একটা চিঠিও দেব, যা তুমি রাজাকে দেখাও এবং তিনি জানতে পারবেন তুমি কোথা থেকে এসেছ। পরের দিন সকালে পীর বাবা পারুলকে কিছু খাবার এবং একটি চিঠি দেন। যাও মেয়ে, এখন থেকে তোমার জীবন বদলে যেতে পারে। যদি মন পরিষ্কার থাকে এবং উদ্দেশ্য দৃঢ় থাকে, তাহলে আল্লাহ তোমাকে সমর্থন করবেন। আপনি আমাকে নতুন পথ দেখিয়েছেন পীর বাবা, এখন আমি কখনো হাল ছাড়ব না। এরপর পারুল আবার বনের পথে এগিয়ে যায়। এখন তার হাঁটার মধ্যে ভয় নয়, দৃঢ় সংকল্প ছিল। তখন দুপুরের সময় পারুল অনেক দূর পাড়ি দিয়েছিল। ক্লান্ত পীর বাবার বলা জায়গায় পৌঁছে যায়। সে সামনের দিকে তাকাল, যেখানে একটি দুর্দান্ত রাজপ্রাসাদ জ্বলজ্বল করছিল। এটা সেই প্রাসাদ যার কথা পীর বাবা বলেছিল। প্রাসাদের প্রধান ফটকে দুজন সৈন্য পাহারা দিচ্ছিল। পারুল তার কাছে গিয়ে বিনয়ের সাথে বলে, আমি রাজা সাহেবের সাথে দেখা করতে চাই। পীর বাবাজির কাছ থেকে একটা বার্তা ছিল। হায় আল্লাহ, দেখো ভিখারি কি বলছে। সে রাজার সাথে দেখা করতে চায়। তুই কোন রানী? এখান থেকে পালিয়ে যা। আমি জানি না এই সব লোক কোথা থেকে আসে। পারুলের ব্যাগের মধ্যে পীর বাবার চিঠি খুঁজতে শুরু করে, কিন্তু চিঠিটি হারিয়ে যাওয়ায় তার হাত কাঁপতে থাকে। চিঠিটা বোধহয় পথে পড়ে গেছে। ও আল্লাহ, এখন কি হবে? তখন পারুলের চোখ পড়ে জানালার কাছে দাঁড়িয়ে থাকা এক যুবকের ওপর। তার শরীর দুর্বল এবং চোখে গভীর বিষণ্ণতা। সে কে? তাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? তার মা কি তাকেও কষ্ট দেয়? সে আমাদের রাজপুত্র সেলিম, এক বিরল রোগে ভুগছে। শত শত কবিরাজ এসেছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। হ্যাঁ, আর রাজাও ঘোষণা করেছেন যে রাজপুত্রকে সুস্থ করে তুলবে সে চাইলে অর্ধেক রাজ্য নিতে পারবে। কিন্তু তোমার মতো ছেঁড়া ব্যাগওয়ালা মেয়ে কি করতে পারে? সৈন্যরা হাসে। পারুল চুপ করে থাকে। তারপর তার মনে পড়ে খরগোশের কথাগুলো, যে বলেছিল যে একদিন আমি তোমাকে সাহায্য করব। এরপর রাধা চলে যায় এবং একটি গাছের নিচে বসে চোখ বন্ধ করে মনে মনে খরগোশটিকে ডাকে। যদি তুমি সত্যিকারই অলৌকিক হও, যদি তোমার কথায় সত্যতা থাকে, তাহলে এসো, আমার হাত ধরে আমাকে সাহায্য করো। কয়েক মুহূর্ত কেটে যায়। তারপর হঠাৎ ঝোপের মধ্যে একটা নড়াচড়া দেখা গেল। সেখানে সাদা খরগোশটি ধীরে ধীরে বেরিয়ে এসে পারুলের সামনে উপস্থিত হয়। আমি পারুলকে কথা দিয়েছিলাম, ঠিক যেমনটা বলেছিলাম। তুমি সত্যিই এসেছ। এখন বলো, আমি রাজপুত্রকে কিভাবে সাহায্য করতে পারি? এরপর খরগোশ পারুলকে একটি বিশেষ ভেষজ সম্পর্কে বলে। রাজপুত্রের অসুস্থতা শারীরিক ক্লান্তি নয়, বরং আত্মার ক্লান্তি। তার এমন একটি ঔষধের প্রয়োজন যা প্রেম, সেবা এবং তপস্যার দ্বারা তৈরি। আমি তোমাকে এই বনে লুকিয়ে থাকা একটি ভেষজ গাছ দেখাবো, কিন্তু এটি সঠিক উপায়ে প্রস্তুত করতে হবে। জানি, আমি এটা করব। যে কোনো মূল্যে সেই রোগী ব্যক্তিকে বাঁচাতে হবে। আমি আমার দুঃখ ভুলে যাব এবং অন্য কারো আশা হব। পারুল খরগোশের পিছু পিছু বনের দিকে এগিয়ে গেল। ঘন বন, পারুল এবং খরগোশ ঝোপের মধ্য দিয়ে এগিয়ে গেল। চারিদিকে উঁচু গাছ আর অদ্ভুত শব্দ। শোনো, ওই গুহা কত দূর এবং আমাদের কত দূর হাঁটতে হবে? এটা কোনো সাধারণ ভেষজ নয়, এটা একটা অমৃত ভেষজ, যা কেবল সেই ব্যক্তির জন্যই পাওয়া যায় যার উদ্দেশ্য শুদ্ধ এবং যে অন্যের জন্য নিজের দুঃখ বিসর্জন দিয়েছে। এরপর তারা একটি শুকনো গুহায় পৌঁছায়। গুহার প্রবেশপথে একটি পুরনো পাথর রাখা ছিল। এখানে একটা পরীক্ষা হবে। এই গুহায় কেবল সত্য ও সেবার অনুসারীরাই প্রবেশ করতে পারে। যদি তোমার সত্যিকারের ভক্তি এবং স্পষ্ট উদ্দেশ্য থাকে, তাহলে গুহার দরজা খুলে যাবে। আমি প্রস্তুত। পারুল গুহার ভেতরে যায়, যেটা খুব অন্ধকার ছিল। হঠাৎ গুহায় একটা আলো জ্বলে ওঠে এবং সামনে একটা দৃশ্য ভেসে ওঠে। পারুল পীর বাবার শেখানো মন্ত্রটি উচ্চারণ করেন। হে দয়াময় আল্লাহ, সারা দুনিয়ার মালিক, ঔষধ দ্বারা সমস্ত রোগ নিরাময় হয়, সমস্ত জীবের রিজিক দাতা। এই কথা বলার সাথে সাথেই একটি পাথরের ওপর হলুদ আলোযুক্ত একটি ছোট ভেষজ দেখা দেয়। পারুল তৎক্ষণাৎ গুহা থেকে ভেষজটি নিয়ে বেরিয়ে আসে। খরগোশ পারুলের দিকে তাকিয়ে হেসে বলে, তুমি সফল হয়েছ। এবার এটি শুদ্ধ পদ্মার জল এবং তুলসী মিশিয়ে ঔষধ তৈরি করুন। নিশিরাতে পারুল একটি ছোট অগ্নিকুণ্ড জ্বালিয়ে ওষুধ প্রস্তুত করে।
সে আবার পীর বাবার শেখানো মন্ত্র জপে। সমস্ত রোগ নিরাময় হয়। হে দয়াময় আল্লাহ, সারা দুনিয়ার মালিক, ঔষধ দ্বারা সমস্ত রোগ নিরাময় হয়, সমস্ত জীবের রিজিক দাতা। পরের দিন সকালে পারুল ওষুধ নিয়ে প্রাসাদে ফিরে যায়। সে আর ভীত নয়, বরং আত্মবিশ্বাসে ভরপুর। হাঁটতে হাঁটতে সে সেই সৈন্যদের কাছে পৌঁছায় যারা তাকে চিনতে পেরেছিল। এই, তুমি আবার এসেছ? তুমি কি ফুলের ঝুড়ি এনেছ? না, এবার আমি জীবনের ঔষধ এনেছি, যে ঔষধ রাজপুত্রকে আরোগ্য করবে। আমাকে রাজার সাথে পরিচয় করিয়ে দাও। সৈন্যরা হাসে, কিন্তু ঠিক তখনই প্রাসাদের কবিরাজ পিছন থেকে দরজার কাছে আসেন, যিনি পুরো ব্যাপারটা শোনেন। এটা কি দিয়ে ওষুধ তৈরি? আমার হৃদয়ের তপস্যা আর বনের লতাপাতা একত্রিত করে। এরপর খবরটি রাজার কাছে পৌঁছায়। পারুলকে ভেতরে ডাকা হলো। তুমি কি সত্যি এটা ঠিক করতে পারবে? মহারাজ, আমি চেষ্টা করব, বাকি সিদ্ধান্ত আল্লাহর। যদি তুমি সত্যি রাজপুত্রকে সুস্থ করতে পারো, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি যা চাও তাই পাবে। আমি আর কিছু চাই না, আমি শুধু আশা করি রাজপুত্রের অসুস্থতা সেরে যাক। জ্ঞানী পারুল রাজপুত্রের কাছে যান এবং ধীরে ধীরে তাকে ওষুধ খাওয়ান। ঘরে নীরবতা ছিল, সকলের চোখ রাজপুত্রের দিকে স্থির ছিল। কিছুক্ষণ পর রাজপুত্রের বন্ধ চোখ হঠাৎ খুলে গেল। সে একটা গভীর নিঃশ্বাস নেয়, যেন বহু বছর পর সে কিছুটা স্বস্তি পেয়েছে। মা, বাবা, এটা কে? কার ছায়া আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে? পুত্র, তুমি কথা বলছো, এর মানে হলো তুমি সুস্থ হয়ে গেছ। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এটা একটা অলৌকিক ঘটনা কবিরাজ, তুমি কখনো এমন ঔষধ দেখেননি। মহারাজ, এটা কোনো সাধারণ ওষুধ নয়, এটা জেনে রাখেন। এটাই সাধনার ওষুধ, এটাই ভক্তি, সেবা এবং ভালোবাসার অর্থ। কিছুক্ষণ পর সবাই রাজ্যসভায় জড়ো হয়। পারুল, তুমি যা করেছ কোনো সাধারণ মহিলা তা করতে পারে না। তুমি রাজপুত্রের জন্য তোমার জীবন ঝুঁকির মুখে ফেলেছ এবং তার কষ্টকে তোমার নিজের কষ্ট বলে মনে করেছ। কেবল একজন স্ত্রী এমন ত্যাগ, ভালোবাসা এবং সাহস দেখাতে পারেন। আমি আদেশ দিচ্ছি যে আজ থেকে পারুল আমার পুত্র সেলিমের স্ত্রী হবে। এই কথা শুনে পারুলের চোখ জলে ভরে ওঠে, কিন্তু সেই অশ্রু আর বেদনার নয়, বরং শ্রদ্ধা ও স্নেহের। তুমি আমাকে জীবন দিয়েছ পারুল, এখন আমার প্রতিটা নিঃশ্বাস তোমার জন্য উৎসর্গীকৃত হবে। এরপর এই খবর সারা শহরে ছড়িয়ে পড়ে। খবরটি গ্রামের সৎমা জুলেখার কাছেও পৌঁছায়। জুলেখা আফসোস করে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। পারুল, তুমি এখন খুশি? হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে আমার কষ্ট বৃথা যায়নি। হয়তো আল্লাহ আমাকে কষ্ট দিয়েছেন যাতে আমি অন্যের দুঃখের মূল্য বুঝতে পারি।